সময় পরিস্থিতি সত্যি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আর শিক্ষণীয় জীবনটা শুরু হয় মেয়েদের এই সংসার জীবন থেকে। আর এই সাংসারিক হওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার, কারণ আমরা জন্ম থেকে কিন্তু সাংসারিক হতে পারি না, বা বাবার বাড়িতে থাকলেও কিন্তু সংসার সম্পর্কে সেই রকম কোনো অভিজ্ঞতাই আমাদের থাকে না। মেয়েদের বিয়ের পরে কিন্তু সংসার জীবনটা কী রকম হতে পারে সেটা আমরা পরিস্থিতি আর সময়ে কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে। তো নমস্কার, আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টার মতো বেজে গেছে। তো চলে আসলাম ঘরে, আর সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি, সেগুলি ক্যামেরার বাইরেই রয়ে গেল। সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সময়ই পেলাম না। তো এই যে ছেলেকে নিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপর চলে আসলাম, আর আসার পথে এই যে কেনাকাটাগুলি করেছিলাম সেগুলি এখন জায়গা মতো গুছিয়ে রেখে দেব। জানো তো, এই একার সংসারে যে কীভাবে লড়াই করে চলতে হচ্ছে একমাত্র হয়তো আমিই বুঝতে পারছি। তো যারা সংসারের প্রতি সত্যি মনে প্রাণে কাজ করে যাচ্ছ সংসারটাকে নিয়ে, তো তারাই বুঝবে যে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে দিন রাত মেয়েরা কত কিছু করে। তো আমিও সেরকমই নিজের বিলাসিতা বলো, নিজের কাজকর্মগুলি তো সব কিছু কিন্তু সুন্দরভাবে করছি, কিন্তু কোনো বিলাসিতা করে নয়। প্রত্যেকটা কাজ আমি মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি, কারণ যেহেতু আমার সংসার, আমার একার সংসারে সব কিছু নিজেই গুছিয়ে রাখতে হবে। আর সারাটা দিন হয়তো এই সংসারের জন্যই কেটে যাচ্ছি। যদিও আমি সত্যি কথা বলতে এই কাজগুলি যে করি হয়তো অনেকটা এনার্জি পাই মানসিক দিক থেকে। তো মানসিক দিক থেকে যদি তুমি হ্যাপি না থাকো তাহলে কিন্তু সংসারের কাজকর্মগুলি এত ইজিলি করা যায় না। তো আমি এটাই মনে করি, তার জন্য কিন্তু দিন রাত যে কাজ করছি বা যাই করছি তো সংসারটাকে ভালোবেসে করছি। তাই কিন্তু সকাল থেকে রাত্র অবধি যা যা কাজ তাকে সব কিছু একা হাতে সামলাই। আর এই যে এই সংসারটাকে গুছিয়ে রেখে তারপর নিজের কাজ, বাইরের কাজ, ছেলেকে সামলানো এতটা ইজি নয় আমার কাছে, অনেক কষ্ট। আর তোমাদের কাছে শেয়ার করি, হয়তো একটু একটু করে শেয়ার করি, কারণ প্রত্যেকটা কাজ যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো 2-3 ঘন্টার কাজ মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে হয়ে যাবে। তো এত বড় ভিডিও খেয়ে দেখবে বলো? আমি যে সবাই আমরা প্রত্যেকেই এডিট করে একটু একটু করে পার্ট আমরা শেয়ার করি, আর এই কাজ কিন্তু 2-1 ঘন্টায়ও শেষ হবে না। সত্যি কথা বলতে সকাল থেকে 12 ঘন্টা বলো আর 24 ঘন্টা বলো, তো দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে হয়তো ঘুমানো আগ অবধি যে কাজগুলি করি সবগুলি তো আর শেয়ার করতে পারি না, যেগুলি হয়তো আমার কাছে মনে হয় তোমাদের সঙ্গে প্রেজেন্টেশন করা যাবে সেগুলি তোমাদের সঙ্গে প্রেজেন্টেশন করি। আসল কথা কি জানো, এই ইউটিউব করতে গেলে সত্যি একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হয়, যা তা তোমাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে তো আর চলবে না। মনটাকে আগে স্থির করতে হয় কী ধরনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা একটা চিন্তা ভাবনার বিষয় হয়ে পড়ে। তাই দিনটাকে শুরু করি সেই রকমভাবেই যেন প্রত্যেক দিন একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। হয়তো কাজগুলি আগে পরে একটু অন্যরকমভাবে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, তো তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার ব্লগগুলি দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একটা কথাই বলবো, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিয়ে তোমরা দেখে নিও। তোমাদের লাইক একটা কিন্তু আমাকে খুবই সাহায্য করবে অন্যের কাছে আমার ভিডিওটা যাওয়ার জন্য। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর যদি বিশ্বাসে কোনো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, আর ইচ্ছে হলে কিন্তু শেয়ারও করতে পারো। তো এই যে সংসারের কাজগুলি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো সকালবেলা কিন্তু রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছিল। তো ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে তো স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরে এসে যে বাকি কাজগুলি পড়েছিল সেগুলি আজকে করছিলাম। তো প্রত্যেক দিনে সকালবেলা যখন পারি সেই রকমভাবেই পরিস্থিতি বুঝে কাজ করতে হয়। সব দিন সংসারের কাজ কিন্তু একরকম থাকে না, তাই আমি চেষ্টা করি পরিস্থিতি বুঝে একটু প্ল্যান করে কাজগুলি করতে, তাহলে যেন কাজগুলিও আমার হয় আর সময়ের কাজও আমি সময়ের মধ্যে শেষ করতে পারি।
তো এই যে তো সত্যি একার সংসারে অনেকটা প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি একাই সব কিছু এখন করতে হচ্ছে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর স্কুল থেকে আবার আনতে হয়, রান্না বান্না, ঘরের কাজকর্ম, বাজার হাট সবটাই আমি করছি। কারণ হাজব্যান্ড যখন আসে একটুখানি কয়েকটা দিনের জন্য আসে, বেশি থাকতে পারে না। কারণ ওরও সমস্যা, আমারও সমস্যা, মানে একটা প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। যাই হোক, সংসারটাকে তো মেনটেন করতে হবে। তো এইরকমভাবে মানে মেনটেন যদি না করি, কোনোভাবেই সংসারের কাজকর্মগুলি হবে না, আর তোমাদের সঙ্গেও আমি কিছু শেয়ার করতে পারবো না। তো আমার সমস্ত কাজই এখন গুছিয়ে নিয়েছি। তো তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আবার অন্য কাজ যা আছে সেগুলিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দিন শেষে সত্যি ঘরটা যখন একটু পরিপাটি দেখি, মানসিকতাটা যখন একদম সুস্থ সম্পূর্ণ থাকে, তাহলে সত্যি মনের মধ্যেও একটা যেন পজিটিভিটি কাজ করে। তো এই পজিটিভিটিটা সত্যি মনের মধ্যে একটা এনার্জিও আনে, আর এই এনার্জিটা হয়তো আমি সংসার থেকেই পাই। কারণ দিন শেষে এই ঘরটাই আমার প্রিয়। তো দেখবে যেখানেই থাকি না কেন, যখন ঘরে আসি একটা আলাদা শান্তি পাই। আর এই শান্তি জিনিসটা হয়তো তখনই পাই যখন দেখি যে ঘরটা পরিপাটি আছে, আমি ভালো আছি, আমার সংসারটা ভালো আছে। তো আমরা প্রত্যেকেই চাই সংসারটা যেন সুন্দরভাবে পরিপাটি করে রাখতে। তো আমিও সেই রকমভাবেই পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এই যে, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, আর রান্নার বাকি ছিল। ভাবছিলাম যে ঘরে লাউ আছে, তো এই লাউটা দিয়ে তো মাছের মাথা দিয়ে রান্নাটা করব। তো ভাবছিলাম টাইমটাও হয়ে যাচ্ছিল প্রায় ছেলের স্কুল থেকে নিয়ে আসার। তো মোটামুটি আমিও কিন্তু সময়ের মধ্যে শেষও করে নিলাম। তারপর এইদিকে চলে আসলাম। তো রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে। তো একটু ভালোভাবে বয়েল করে নিয়েছি, আর মাছটা একটু ভাজি করে নিয়েছি। তো লাউটা দিয়ে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দরভাবে যখন কষিয়ে, তারপর কিন্তু লাস্টে আমি সম্বারটা দিয়েছি। তো এভাবেই রান্না করি, বিশেষ করে লাউ যদি রান্না করি মাছের মাথা দিয়ে, তো তখন কিন্তু সবসময় এভাবেই রান্না করি। কারণ পরে যখন সম্বারটা দিই আলাদা একটা ভালো স্মেল থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। তো এখন আমি বেশিক্ষণ আর হয়তো ঘরে থাকতে পারবো না, তো এখন ঘরটাকে একটু মুছে নেব, তারপর চলে যাব, তো ছেলেকে নিয়ে আসব। তো এই যে প্রত্যেক দিনের কাজকর্মগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট হয়তো একটু পেলে আরও হয়তো এগিয়ে যেতে পারবো। তো একটা কথাই রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে ভিডিওটাকে আবার তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, লাইক দিয়ে দিও একটা। তোমাদের লাইক কিন্তু আমাকে খুব মোটিভেট করে, নতুন ভিডিও বানাতেও অনেকটা উৎসাহ পাই। তো চলো, আজকের কাজকর্মগুলি হয়তো এখানেই শেষ করতে হবে, আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারবো না। তো স্কুল থেকে ফিরে এসেও কিন্তু প্রচুর কাজ থাকে, ছেলেকে স্নান করানো, নিজে ফ্রেশ হয়ে যাওয়া, তারপর ওকে খাওয়ানো, মানে অনেক কাজ থাকে। আর মানে কাজগুলি যে সত্যি কতটা মানে করতে তো হবে, ঠিক তো, তো করতেই হয় সব কিছু মিলে। তো এইদিকে স্নান করা হয়ে গেছে, এখন পুজোটাও দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।